নমস্কার বন্ধুরা, স্কুল সার্ভিস কমিশনের যে নতুন নিয়োগ প্রক্রিয়া সেই সংক্রান্ত কলকাতা হাইকোর্টে করা একটি মামলার গুরুত্বপূর্ণ হিয়ারিং ছিল আজকে, যেখানে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য উঠে আসছে যেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। সুপ্রিম কোর্টের রায়ের পরেও অযোগ্যদের পরীক্ষায় বসার সুযোগ কেন, এসএসসি এবং রাজ্যের জবাব চাই হাইকোর্ট। সুপ্রিম কোর্টের রায়ের পরেও কেন অযোগ্যদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসার সুযোগ দেওয়া হচ্ছে, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই প্রশ্নের মুখে পড়ল রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন। তাছাড়া শীর্ষ আদালতের রায় মোতাবেক পুরনো বিধি মেনে নিয়োগ প্রক্রিয়া করার পরিবর্তে কেন নতুন বিধি আনা হলো সেই প্রশ্নও তুলেছে উচ্চ আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চের নির্দেশ, আগামী সোমবারের মধ্যে রাজ্য এবং এসএসসিকে এই বিষয়ে বক্তব্য জানাতে হবে। মঙ্গলবারের শুনানিতে রাজ্য এবং এসএসসির উদ্দেশ্যে বিচারপতি ভট্টাচার্য বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কেন দাগিদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হলো। আপনাদের 30শে মের বিজ্ঞপ্তিতে কোথাও বলা নেই দাগি চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে না। আমার পর্যবেক্ষণে এটা ওই বিজ্ঞপ্তিতে না থাকাটা গলদ। তারপরেই এই বিষয়ে রাজ্য এবং এসএসসির অবস্থান জানতে চান বিচারপতি। তো নতুন যে নিয়োগ প্রক্রিয়ার যে চলছে তার শেষ দিন আবেদনের হচ্ছে 14ই জুলাই, প্যানেল প্রকাশ হবে 15ই নভেম্বর এবং যে কাউন্সেলিং সেটি 20শে নভেম্বর থেকে শুরু হওয়ার কথা। তবে বিজ্ঞপ্তিতে কোথাও দাগি অর্থাৎ দুর্নীতির প্রমাণ মিলেছে এমন এবং দাগি নন অর্থাৎ দুর্নীতির প্রমাণ মেলেনি এমন চাকরি প্রার্থীদের পৃথক করার কথা বলা হয়নি। তা নিয়ে গোড়া থেকেই আপত্তি জানাচ্ছিলেন নিজেদের যোগ্য বলে দাবি করা চাকরিহারারা। এই বিষয়ে পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।